আজকের রেসিপি ট্যাংরা বা গুলা মাছ দিয়ে আলুর ঝোল অসম্ভব মজার এই রেসিপিটি। আমি লোয়ারির মাঝে তেল দিলাইলাম, পেঁয়াজ দিলাম। আমি খাটা পেঁয়াজ দিয়ে করলাম, আপনারা কিন্তু ফিসা পেঁয়াজও দিতে পারেন, ইটস আপ টু ইউ। আর এখানের মাঝে নানি আমি রসুন আদা ইতা কিছু দিতাম নাই। আদা তো দেওয়া হয় না মূলত, কিন্তু রসুন কুচিও দিতাম নাই। আমি নানি ওলান খাই, আমার বেশ ভালো লাগে। মরিচ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়াও দিলাম। আমি কিন্তু এই রেসিপির মাঝে জিরা গুঁড়া অবশ্যই ইউজ করি, না ইউজ করলে আমার ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু অনেকে জিরা গুঁড়া দিতে চাই না, দিলে নানি অনেক বেশি মজার হয়। এরপর স্বাদ মতো লবণ দিয়া মশলারে কষাইয়া আলু দিলাইলাম। এখন আলুটার একটু সেদ্ধ করার লাগিয়ে সামান্য পানিও দিলাইলাম, আর নাইলে একদম সরসরি ডাকবো খড়াইয়ের মাঝে। এখন ডাকনা দিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরেও আমি ডাকনাটা তুলে লিছি। চুলার আগুন একদম হাই ফ্লেমে আসলো, তো যাতে ফুরে না আর কি ও ব্যবস্থা করবা। ফুরি গেলে কি কিন্তু অত মজার তরকারি একদম ফানির যাইব স্বাদটা। একটু লাড়াচাড়ার বাদে নানি আমি মাছ দিলাইমু। মাছ দেওয়ার পরে আর একটু মশলার সাথে নাড়াচাড়া করে দিই। মাছ দেওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি একটু মশলার সাথে মিশাই লিবা 2-1 মিনিট, কারণ সাথে সাথেই মাছ কিন্তু গলি যায় কিনা। ট্যাংরা মাছ কিন্তু অনেক হার্ড আছে, লাইরা বুঝলাম আর কি, বাংছে উংছে না, মানে ও আর বাদে বাংবো, ইটস ওকে। কিন্তু ওই যে ওখান যে নাড়লাম না, তো সাথে সাথেই নাড়ি লিবা, এতে বালা হইব। এরপরে ওই 2-1 মিনিট বাদেও আমি দিলাইলাম ফানি। এখন নিজের পছন্দ মতো এই রেসিপিটা ঝুল খাইতেই মজা, তাজা মাছ আর আলুর সাথে সেই স্বাদ। আমার কাছে লাগে না নি অন্য কোনো সবজি দিয়া অত মজা লাগে না গাইজ। মানে এই ঝোল খাইতে আমি খুব বেশি একটা পছন্দ করি না, বাট ওই যে এই টাইপের যে ঝোল, এগুলো দেখলে আবার আমি আমার লোভ সামলাইতাম পারি না। তো এই গেল গিয়ে দুপুরের খাবারের সাথে আসলো, এদিন আসলো 2টা রেসিপিও, মাছের ভর্তা আর আলু দিয়া ট্যাংরা মাছের ঝোল। অসম্ভব মজার, আশা করি আপনারা সবার কাছেও বেশি ভালো লাগে, যারা সিলেটি বিশেষ করিয়া। আল্লাহ হাফেজ।